আসছেন, তাহলে আল্লাহ কি মিথ্যা বলেছেন? তাহলে আমরা কি যেটা দেখছি সেটা কি ধোঁয়াশা, না এটাই বাস্তব? কিন্তু এর পিছনে অনেক অন্য কিছু ঢুকে রয়েছে। বিষয়টা এরকমই যে আমরা দেখছি তার পিছনে যারা সাথে লেনদেন করে তাদের অর্থ সম্পদ বাড়ছে, আর দান করলে তো কমছে। দেখছি 1000 টাকা ছিল যেটাতে হিসাব এটা বলতে পারছি, কিন্তু যেহেতু আমার বিষয় বর্তমান সমাজে সুদ যারা দেয় আমরা তাদেরকে খুবই খারাপ বাসি, কিন্তু সুদ যারা নেই তাদেরকে খারাপ বাসি না। কেন? এই তাকে 1 কোটি গুণা লিখলেন, 1 লাখ গুণা লিখলেন, যে নিবে তার কত কি হয়? তো আমরা গ্রামের ভিতরে যারা সুদখোর তারাকে চোখে দেখতে পারি না, কিন্তু সুদ নেই তারা আমাদের ভালোবাসা হয়ে যায়। কি করে হয়? উচিতটা ছিল এরকম, সুদ যারা দিচ্ছে তাদেরকে আমরা সেই সুদটাকে, তাদেরকে মানে ব্যক্তিকে নয়, এই কর্মটাকে, সুদ নেওয়া দেওয়া এই কর্মটাকে আমাদেরকে কি করতে হবে? খারাপ জানতে হবে এবং মানুষকে বুঝাতে হবে যেটা ঠিক নয়, এবং যারা নিচ্ছে তাদেরকে। তা আমরা একতরফা হয়ে গেছি। আপনাকে ভিক্ষা করতে বলা হয়? আল্লাহ রাসূল আপনাকে ভিক্ষা করতে বলে? আপনাকে ভিক্ষা করতে বলেছে, তা আপনাকে ভিক্ষা করতে বলেছে, আপনি ভিক্ষা কেন করলেন না? আপনি ভিক্ষা না করে আপনি সুদের টাকাতে ভিক্ষাতে গেলেন না। সুদ দিলে যেমন যতটা গুনাহ হবে, নিলেও ততটা গুনাহ হবে। সত্য কথা হলো এটা, আমাদের বর্তমান সমাজে 80% লোক সুদের সাথে জড়িত। শুধু টাকা লেনদেন হচ্ছে এরকম না, বিভিন্ন রকম ভাবে 80 থেকে 90% মানুষ সুদের সাথে জড়িত। তো সুদের সাথে যদি জড়িত হয় তাহলে আপনার মা ধন ধ্বংস হবেই হবে, নিশ্চিত হবে। আপনাকে বলে দিচ্ছি, আজকে আপনি সুদের টাকা দিয়ে যেভাবে হোক 3 তলা 5 তলা বাড়ি করেছেন, ওয়াল্লাহি কসম আল্লাহ, ওয়াল্লাহি কসম আল্লাহ, আজ হোক 5 বছর পর হোক 50 বছর পর হোক, আপনি হোক আপনার ছেলে হোক তার ছেলে হোক, একটা রাস্তাতে ভিক্ষা করবেই করবে। এটা আল্লাহর রাসূলের অভিশাপ আছে। এবং আমরা দেখেছি অনেক মানুষকে যারা সুদের সাথে জড়িত আছে, বাড়ি ঘর সব বিক্রি করে দিয়েছে, ও বুঝতে পারেনি তখন। আল্লাহ খুব তাড়াতাড়ি সংশোধন করবেন, হয়তো খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিয়েছেন। তাই আমি আপনাদেরকে বলি, এটাই ভালো সুদের থেকে, যেটা খুব খারাপ জিনিস আল্লাহ রাসূল, কিন্তু গুনার কাজ নয়, প্রয়োজনীয়। কিন্তু প্রয়োজন নেই, আপনার অর্থ বাড়াতে দিয়ে চাইবেন, কিন্তু প্রয়োজন আছে, চান, অসুবিধা নেই, সুদ থেকে বেঁচে থাকেন। সুদ নেওয়ার আবার অনেক পলিসি আর অনেক ক্যাটাগরি রয়েছে। একটা লোককে দেখছি বলছে, একটা মহিলার পাঁজরে গিয়েছে, মহিলার পাঁজরে গিয়ে বলছে যে, বুবু তোমাকে দেখছি কিছুদিন থেকে, তোমার নাকের নেই, কানের নেই, কিছু নেই, তো এইভাবে দেখতে ভালো লাগে না, তো তুমি যদি একটা কানের বানাও তো ভালো হয়। তো বলছে, গরিব মানুষ বিড়ি বেঁধে তো খায়, তো কানের বানাতে পারি না, তো কি করে বানাবো? তো বুদ্ধি দিচ্ছে, কত সুন্দর দেখে, ও বুদ্ধি দিচ্ছে যে তুমি এক কাজ করো, আধার কার্ড আর ভোটার কার্ড আর 2 কপি ছবি নিয়ে তুমি বন্ধন ব্যাংকে চলে যাবে, বন্ধন ব্যাংকে গিয়ে ওখানে জমা দিয়ে দিবে, আর জমা দেওয়ার পরে ওখান থেকে তুমি 10,000 টাকা নিয়ে একটা কানের অথবা না তোমাদের দিন গেলে 200 টাকা ইনকাম হয়, তো সপ্তাহে 200 টাকা দিতে অসুবিধা নেই। ওই মহিলাকে দেখছি তারপর সুসুর করে ঠিক চলে যাচ্ছে। বাস্তব কথা বলছি, নিজের চোখে দেখা কথা বলছি। তাহলে সুদটা আমাদের ঘরে কত সহজ ভাবে ঢুকে গেছে, আর একজন আরেকজনকে যে বলছে কোনো দ্বিধা নেই, কোনো দ্বিধা নেই, মনে হচ্ছে যে এটা হারাম জিনিস। যাই হোক, সেটা আমার বিষয় নেই। আমি বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা,
দান মানুষের অর্থ সম্পদকে বর্ধিত করে, সুদ মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয়। আপনি মানলেও তাই হবে, না মানলেও তাই হবে। আপনি বুঝলেও তাই হবে, না বুঝলেও তাই হবে। কেউ আগে বুঝে, কেউ পরে বুঝে। বুঝবে অবশ্যই, দুনিয়াতে না বুঝলে তো মরার পরে বুঝবেনি। ওটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন, সময় এলে সবাই বুঝে যাবে। তো দান আমাদেরকে করতে হবে। দান কিভাবে করবেন? মসজিদের দান যখন আপনাকে শুনবে যে মসজিদের দান, পৃথিবীতে যে কোনো মসজিদ হোক না কেন, তখন আপনাকে আপনার জীবন, জান, প্রাণ সবকিছু দিয়ে দিতে হবে। মসজিদ তৈরি করা এটা নবীদের কাজ। কাদের কাজ? নবীদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, তারপরে আদমকে দিয়ে, তারপরে নূহ আলাইহিস সালামকে দিয়ে, এভাবে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে একের পর এক নবী দিয়ে সেই মসজিদটাকে চালিয়ে গেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, এভাবে তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদ তৈরি হয়ে গেছে। সর্বপ্রথম মসজিদ সেটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দ্বিতীয় মসজিদ সেটা হচ্ছে বাইতুল আকসা, যে মসজিদটা আজকে ইবাদত হয় না। এবং সবচেয়ে বড় দুঃখ লাগে সেটা হচ্ছে এই যে সেখানকার মুসলমানেরা একেবারে নির্যাতিত, কিন্তু আমরা কিছু করতে পারছি না। যে আমরা তাদের সাথে আমাদের যোগাযোগ নেই এবং আমরা সেই রকম লেভেলের মানুষও নয় করে কিছু সহযোগিতা করতে। এজন্য আমরা বলবো আল্লাহুম্মা মুস্তাজাফিনা ফিলিস্তিন। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনে যারা অসহায়, যারা নির্যাতিত, সেই সমস্ত মুসলমান ভাইদের উপরে অংশুর মাদাদ করো, সহযোগিতা করো, সাহায্য করো। এছাড়া আর কিছু আমরা করতে পারছি না। কিন্তু তাদের দৃশ্য যদি দেখেন তাহলে আপনি কাঁদবেন। এত বিকট দৃশ্য যে কল্পনা করা যায় না যেটা হতে পারে। মানুষ মানুষের সাথে এরকম করতে পারে, এরকমটা কল্পনা হয় না, যেহেতু আমরা এটা দেখিনি। এজন্য কিন্তু আপনাদেরকে বলে রাখছি, অচিরে একটা সময় আসবে যে সময় আপনার বাড়ির আগাদিকে বম পড়বে, যে সময় আপনার বাড়ির আগাদিকে অনেক ধরনের অস্ত্র পড়বে, গোটা গোটা এলাকা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার কিছু করার থাকবে না। আপনাকে বলি, এক নম্বর কারণ কি? পৃথিবীতে মুসলিম নির্যাতিত হচ্ছে, তার যদি এক নম্বর কারণ যদি হয় সেটা হচ্ছে কোরআনকে ছেড়ে দাও। কি করা? কোরআনকে ছেড়ে দাও। কোরআন কি? আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলোকে আমরা মানি না। আস্তে 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 আমরা এটাকে পায়ের তলে পদদলিত করে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান সম্মানকে কমিয়ে দিয়েছেন। হয়তো তাদের ভিতরে ইসলাম ছিল বটে, মুসলমান ছিল বটে, কিন্তু ঈমান কোরআনকে হয়তো তারা ভুলে গিয়েছিল। এইজন্য আল্লাহ তাআলা নির্যাতিত করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, যে মুসলিম সমাজ যখন জেগে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম সম্প্রদায়কে ধ্বংস করবেন। এটা আল্লাহর ওয়াদা। এবং আল্লাহ তাআলা ইহুদিদেরকে, বিশেষ করে ইহুদিদেরকে সম্বোধন করে কোরআনের আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা ইহুদিদেরকে চুনে চুনে, গনে গনে, চিহ্নিত করে এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। আল্লাহ তাআলা এদেরকে গনে গনে, চিহ্নিত করে, এক একটা করে, কাউকে বাদ নয়, সবাইকে ধ্বংস করবে। কিন্তু মুসলিম নির্যাতিত হচ্ছে কিসের জন্য? তাদের ঈমান, তারা কোরআন মানছে না, আল্লাহর আইনকে মানছে না, আল্লাহর নিষেধকে মানছে না। আস্তে আস্তে তারা বলছে সামাজিক ভাবে চলা। সমাজ এটা বলে, সমাজ এটা বলে, বিবেক এটা বলে, এটা তো ভালো। যুক্তি প্রয়োগ করে আমরা দিনটাকে কায়েম করার চেষ্টা করেছি, এজন্য কোরআনটাকে নিচে রেখে দিয়েছি। কোরআন যতদিন আমাদের মান সম্মান উঠে যাবে। এই জন্য হযরত উমর বলেছিলেন, কুন্না কাউমান আযান আযানাল্লাহু বিল ইসলাম। হে আল্লাহর
রাসূলের সাহাবী, তুমি বলছো যে আমি লুঙ্গি পরে এসেছি বাইতুল মুকাদ্দাস, তো আমি এই লুঙ্গি পরে এসেছি, আমি এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্মানটা দিয়েছে এটা লুঙ্গি পরার জন্য নয়,